বন্ধুরা, আমি এখান থেকে ভিডিওটা শুরু করলাম, তোমরা সবাই দেখো। বন্ধুরা, আগের ভিডিওটা একটু আগেই ছাড়লাম আমি। দুটো ভিডিও যদি পরপর একসাথেই করে দিতাম আমি অনেক বড় হয়ে যেত, তাই আমি করিনি। কেন পরপর দুটো ভিডিও ছেড়ে দিলাম। একটা ভিডিও দিয়ে দিয়েছি পুজোরটা, তারপরে রান্না বান্না। শুধু পুজো করলেই তো হবে না, পুজোর সাথে খাওয়া দাওয়াটা রাখতে হবে। তাই আজ আমরা কি খাই সেটাও তোমরা দেখো। আমরা আজকে লুচি সবজি খাই, কিন্তু লুচি বলতে আজকে আমি ডালপুরি করেছি আর ঘুগনি করেছি আর পায়েস করেছি এই জন্য দেওয়ার জন্মদিন ছিল, তাই পায়েস করেছি। দেখো, মুগ ডালটা রাখা আছে, মটরটা ভিজানো হয়েছে তার আগের দিনে। আলু মটরে দেবো, এই মুগ ডালটা ধুয়ে কাপড়ে বাঁধছি, ধুয়ে নেওয়া হয়েছে, এবার কাপড়ে বেঁধে দিচ্ছি। দেখো, তারপরে কুকারে নিয়েছি, কুকারে জল দিয়ে দেবো, ডাল বান্দাটা দিয়ে দেবো, কাপড়ে যেটা বাঁধা আছে সেই ডাল বান্দাটা দিয়ে দিচ্ছি। নিয়ে একটু হলুদ দেবো, একটু নুন দেবো, নিয়ে লাগিয়ে দেবো। কয়েকটা সিটি দিয়ে দেবো, কয়েকটা সিটি বলতে 4-5টা সিটি দিয়ে দিতে হবে, তাহলে বেশ দানা দানা থাকে, আর কিছু করতে হবে না। দেখো, ওটা ডালটা সেদ্ধ যেই না আমার হয়ে গেছে, নামানো হয়েছে, ঠান্ডা হলো, দিয়ে কাপড়টা খুলে নিচ্ছি। দেখো, ডালটা তোমরা দেখো একটু জল ধরবে না, শুকনো শুকনো থাকবে। দেখেছো কত সুন্দর রয়েছে ডালটা, গোটা গোটা দানা দানা রয়েছে, অথচ সেদ্ধ হয়েছে। এটা খেতে খুব ভালো লাগে। ডালপুরি যদি ডালটাই না থাকলো তাহলে কি করে বুঝতে পারবে যে ডালপুরি খাচ্ছি বলে? পুরে ডাল থাকছে বলে সেটা বোঝা যাবে না, তাই থাকতে হয়, গোটা গোটা একটু রাখতে হয়। দেখো, এরপরে আমি এটা একটু মশলা করে নেব। কড়াই তেল দিলাম, শুকনো লঙ্কা দিচ্ছি, গোটা জিরে দেব, আদা বাটা দেব, তেলটা গরম হতে দিয়েছি, একটু তেলটা না গরম হলে তো দিচ্ছি না। তেল গরম হচ্ছে, ওটার সাথে জিরেটা দেওয়া হয়ে গেছে। এরপরে আদাটা দিলাম, খুব ছিটাচ্ছে, আদাটা দিলাম, তেলটা গরম হলো তারপরে দিলাম, তো খুব ছিটাচ্ছে। একটু হলুদ দিলে ছিটানোটা বন্ধ হয়ে যাবে। দেখো, হলুদ দিয়ে দিলাম, তার জন্য চিনি দিলাম, একটু চিনিটা বেশি দিতে হবে, মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে। নুন দিলাম, জিরে গুঁড়ো দিলাম, আমরা জিরেটা বাড়িতে পিষে নিই, গোটা জিরে এনে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকো, তারপরে মিক্সিতে পিষে নিই, গরম করে মিক্সিতে পিষে নিই। গুঁড়ো জিরে বাজারে কিনা খাই না। এটা ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এটাই করে নিই বাড়িতে। বেশ মশলাটা কষাচ্ছি, হলুদের গন্ধ যাতে না থাকে। তারপরে দিয়ে দেবো ওই ডালটা, যে ডালটা সেদ্ধ করেছি সেই ডালটা দিয়ে দেবো। কিছু বলছি, এবারে দেখো, এটা ভাজতে থাকবো মশলাটা। পুরো মশলাটা ভেজে, মশলা দিয়ে ডালটা বেশ মাখা মাখা করে নিলাম, জল যাতে একটুও থাকে না, শুকনো শুকনো ভেজে নিলাম। হয়ে গেছে আমার। এরপরে দেখো, আটাতে নুন দেবো। আটা দিচ্ছি, কিন্তু আমি ময়দাতে করি না, একদম সব কিছু আটাতেই করি আমি। ময়দা দিলাম। তোমরা বলবে আটাতে করছো, কিন্তু তুমি গাওয়া ঘি খাচ্ছ। হ্যাঁ, আমরা গাওয়া ঘিটা বেশি খাই, আমার থাইরয়েড আছে, ওই জন্য চলে না, সাদা তেলটা খুব কম চলে, হয়তো সরষের তেল নইলে গাওয়া ঘি। সাদা তেল খেলে আমার খুব গলা জ্বালা করে, নিয়ে বেশিরভাগ তার জন্যই বন্ধুরা সাদা তেলের আমি খুব কম ব্যবহার করি। ওই যে ভালো ঘি আর নইলে সরষের তেল, এই দুটোই কাজে লাগাই আমি সবসময়। খুব কমই আমি সাদা তেলটা ব্যবহার করি আর কি।
যাই হোক, এরপরে জল দিয়ে দিলাম, জল দিয়ে এবার হাত দিয়ে মাখাতে হবে। আমি চামচ দিয়ে তোমাদের দেখাচ্ছি, কিন্তু মোটেও নয়, হাত দিয়ে মাখাবো। আটা হাত দিয়ে না মাখালে তো মাখা যায় না। যাই হোক, আমার আটা মাখা হয়ে গেছে। এবার দেখো আমি গোল গোল কুচি করে নিচ্ছি, করে পুরটা ভরে নিলাম। এরকম করে আমি সব কটাই ভরে নেব। ভরা হয়ে গেছে আমার, তারপরে লুচিগুলো আমি বেলে নিচ্ছি। পুর ভরা সব কটাই হয়ে গেছে, তারপরে বেলছি। বেলা হয়ে গেল, কিছুগুলো বেলে নিয়েছি, সব কটা বেলিনি। নিয়ে বেলে পরে আমি ছাঁকবো। দেখো বন্ধুরা, আমি ছাঁকতে আরম্ভ করেছি। আবার বেশ ফুলকো ফুলকো হবে। এরকম করে কিছুগুলো ছেঁকে নেব। বন্ধুরা, এরপর আমি ঘুগনিটা করে নেব। মটরটা সেদ্ধই ছিল, পুরোটা দেখা হয়নি। আমি তেল বসিয়ে দিয়েছি, তারপরে হ্যাঁ মনে হয় দেখিয়েছি, তেল বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়েছি, টমেটো দিয়েছি, নুন দিলাম, কাশ্মীরি লঙ্কা দিলাম, দিলাম, সব মশলাগুলো একটার পর একটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, সব কটা আমার বলা হয়নি। নিয়ে যাই হোক, আমি এবার কষে নেব এটা। মটরটাও ঘুগনিটাও করে নেব। হ্যাঁ, মটরটা সেদ্ধ মটরটা দিয়ে দেবো। আর এটা নারকেল গুঁড়ো ছিল, নারকেল গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা, আমার ঘুগনিটাও হয়ে গেছে। দেখো হয়ে গেল। এরপরে পায়েসটা করে নেব, জন্মদিনের পায়েসটা করে নেব। বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। দুটো ভিডিওই পুরোপুরি দেখো। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব প্লিজ করে দিও। জন্মদিনে এই পায়েসটা আজকে করলাম, এই জন্যই কয়েকটা দিন পেরিয়ে গেছিলো। তাই কেন একই মাসে দু ভাইয়েরই জন্মদিন, পরপর না করলে আবার করা যাবে না আমার, তাই আজকে করে দিলাম। আজ নিরামিষ, একটু মিষ্টি না হলে ভালো লাগবে। মিষ্টি তো অবশ্যই বাড়িতে আছে, মিষ্টি খাই, কিন্তু পায়েসটা করে দিলাম। টাটা বন্ধুরা।